আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না। আজকে একটা ছোট্ট রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন হয়তো, এটা হচ্ছে মাছের ডিম আজকে কীভাবে রান্না করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক মজা লাগে খেতে। আমি যেভাবে করব আপনারা ট্রাই করে দেখবেন একবার হলেও। তো আমি এখানে পেঁয়াজ কচি, তারপরে টমেটো কচি করে কেটে নিয়ে এসেছি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কচি। তো এই তিনটা দিয়ে আমি বানাবো। আর এখন একটু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে লবণ দিয়েছি পরিমাণ মতো, তারপরে হলুদের পাউডার, ধনিয়া পাউডার আর একটু মরিচের পাউডার। তো এই সব দিয়ে ভালো করে মিক্স করে নিব। প্রথমে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজগুলো আমি হাতের সাহায্যে ভালো করে আর কি মেখে নিচ্ছি। তারপরে এই যে মাছটা ডিমের সাথে মিক্স করে নিচ্ছি এসব। তো ভালো করে মেখে নিতে হবে। এই যতগুলো উপকরণ দিয়েছি সব কিছু মাছের ডিমের সাথে ভালো করে মিক্স করতে হবে, কারণ হচ্ছে মাছের ডিম পরে আবার ফুলে যায়। যদি সবগুলো গায়ে না লাগে ভালো করে মশলা, তাহলে পরে আবার খেতে ভালো লাগবে না। তো এভাবে করে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করার পর দেখলাম যে এখানে লবণ একটু কম হতে পারে, কারণ মাছের ডিম যখন ফ্রাই করা হয় তখন ফুলে একটু বড় হয় আর বেশি হয়। তো আরও একটু লবণ দিয়ে দিলাম, কারণ রোজা মাস তো লবণ চেক করতে পারবো না, তাই পরিমাণ মতো বুঝে শুনে দিতে হয়। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর মাছের ডিম ভাজা করতে তেল একটু বেশি দেওয়া লাগে, কারণ ডিমের পরিমাণ পরে বেড়ে যায় তাই। তো এখন আমি তেল গরম হওয়ার পরে মাছের ডিমগুলো দিয়ে দিলাম, যে মেখে ভালো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব। আর মাছের ডিম দেওয়ার পরে তেলের মাঝে আপনারা খেয়াল করবেন এগুলো ফুটে আবার উপরে পড়ে গেলে না অনেক আর কি জ্বলে যায়, যে জায়গাতে পড়ে না কেন সেই জায়গা জ্বলে যায়। আর মাছের ডিম অনেক আর কি ফুটে ফুটে পড়তে থাকে গরম তেলে দেওয়ার পরে। তো আপনারা খেয়াল করে এই রান্নাটা করবেন। তো এখন আমি ভালো করে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। এই যে একদম ভালো করে নেড়ে ছেড়ে দিব, না হলে এক সাইড জ্বলে যাবে, এক সাইড কাঁচা থাকবে, এরকম হয়ে থাকবে। তো প্রথমে ভালো করে নেড়েছে, তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আর আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব। ভিডিওটা মাত্র 4 মিনিটের ভিডিও। আশা করি সবাই ফুল ওয়াচ করবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, কোনো উপকারে আসে, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি কিছুক্ষণ 1-2 মিনিট পর্যন্ত আপনাদের রেখে দিয়েছিলাম। তো এগুলো একটু হয়ে গেছে, আবারও আমি ঢাকনা রেখে দিয়েছিলাম। পরে এই যে ঢাকনা সরিয়ে নিয়েছি আবারও। তো সব মিলিয়ে 5-6 মিনিটের মাঝে এই রান্নাটা হয়ে যায়, বেশি সময় লাগে না। তো এখানে রান্নাটা শেষ হয়ে গেছে। এখন এটা আমি গ্যাসটা বন্ধ করে নিব, নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিব। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। অনেকে হয়তো মাছের ডিম খেয়েছেন, এভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই যে হচ্ছে আমি একটা প্লেটে নিয়েছি। যেমন দেখতে সুন্দর লাগতেছে, খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।